যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে আমাদের নজর ছিল। এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে যাদবপুরে আজকে সব পক্ষের একটা জিবি রয়েছে এবং সব পক্ষকে নিয়ে বৈঠকও রয়েছে। সেই বৈঠকের আগে উত্তেজনা জমায়েত বাম ছাত্র সংগঠনের ক্যাম্পাসে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে স্লোগান এসএফআই এর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে শিয়ালদা থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে বামপন্থী ছাত্র সংগঠনের মিছিল। এই মুহূর্তে সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে যাব। সুমন মহাপাত্র আমার সহকর্মী এই মুহূর্তে সেখানেই রয়েছে। সুমন, কি চলছে এখন? তবে একেবারে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অল স্টেক হোল্ডার বৈঠকের আগে আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একেবারে অরবিন্দ ভবনের সামনে, মূল প্রশাসনিক ভবনের সামনে, সেখানে কিন্তু এই মুহূর্তে পড়ুয়ারা তারা এসে জমায়েত করেছে এবং তারা স্লোগান শাউটিং করছে। আমি কথা বলবো, এখানে আমার সাথে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রয়েছে, তারা কি বলতে চাইছে, কি দাবিতে এখানে আসা অল স্টেক হোল্ডারের বৈঠকের আগে কি দাবি? অল স্টেক হোল্ডার মিটিংয়ে আমাদের আজকে যা প্রাথমিক দাবি সেটা হচ্ছে ক্যাম্পাসে এই যে ভ্যান্ডালিজমের ঘটনা, এই যে মব অ্যাটাকের ঘটনা, এই ঘটনায় যাদেরকে ইতিমধ্যেই সিসিটিভিতে দেখা গেছে যে এরা ছিল, এরা পরিকল্পনায় ছিল, এরা চক্রান্তে ছিল এবং দুষ্কৃতীদের সাথে ক্যাম্পাসে প্রবেশ করেছে, তাদের সাথে আলোচনা করেছে। এই সাথে যুক্ত ক্যাম্পাসের যারা ইন্টারনাল মানুষ, অর্থাৎ এই বুদ্ধদেব সাউ, তারপরে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্কলার শুভজিৎ সাহা, এদেরকে ক্যাম্পাস থেকে ইমিডিয়েটলি ডিওয়ার করতে হবে যতদিন না তদন্ত শেষ হচ্ছে। যাদেরকে সিসিটিভিতে দেখা গেছে ইন্টারনাল পার্সন, তাদেরকে ক্যাম্পাস থেকে অপসারণ করে সাসপেন্ড করা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেই বিক্ষোভ চলছে, স্লোগান শাউটিং হচ্ছে। পাশাপাশি আমি একটু অন্যদের সাথেও কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছে, আমি সরাসরি তাদের সাথে কথা বলবো। বুদ্ধদেব সাউকে নিয়ে কি দাবি? বুদ্ধদেব সাউ এই মুহূর্তে স্টুডেন্ট গ্রিভেন্স রিড্রেসাল সেলের চেয়ারপারসন। আমরা চাই অবিলম্বে ওনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক এবং যতক্ষণ ইনভেস্টিগেশন চলছে সেই গোটা সময়টা অবধি ওনাকে যেন ওনার পদ থেকে অপসারণ করা। তদন্ত কমিটি, সেখান থেকে তো চেয়ারম্যান নিজে প্রত্যাখ্যান করছেন, তদন্তই তো শুরু হতে পারছে না। আমরা বলেছি আজকের অল স্টেক মিটিংয়ে আমাদের অন্যতম দাবি হচ্ছে তদন্ত কমিটিকে পুনর্গঠন করতে হবে, রিস্ট্রাকচার করে সেখানে ছাত্র প্রতিনিধি যাতে অবজারভার মেম্বার হিসেবে যুক্ত হতে পারে সেই ব্যবস্থাও করতে হবে। এবং সেই দাবি নিয়ে অল স্টেক হোল্ডার বৈঠকের আগে আমি দেখতে পাচ্ছি অরবিন্দ ভবনের সামনে জমায়েত এবং ভেতরে কিন্তু এখন স্টুডেন্ট ওয়েলফেয়ার বোর্ডের সেই মিটিং চলছে। এরপরে অল স্টেক হোল্ডার মিটিং শুরু হবে। তার আগে কিন্তু যাদবপুর ক্যাম্পাসের মধ্যে ছাত্রদের স্লোগান এবং তারা তোমাকে ধন্যবাদ। নজর রাখো তুমি। কর্তৃপক্ষের সেই দিন যে ভূমিকা নেওয়ার প্রয়োজন ছিল, কর্তৃপক্ষ সেই ভূমিকা নেননি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট মধ্যরাত্রে খুলল কে, কার নির্দেশে খুলল, এটা অবশ্যই তদন্ত হওয়া দরকার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট এরকম মধ্যরাত্রে খুলে দেওয়ার কথা নয়। রাত্রি 9টার সময় সমস্ত একাডেমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাওয়ার পর গেট বন্ধ হয়ে যায় এবং সেই গেট কখনোই মধ্যরাত্রে যারা সিকিউরিটির দায়িত্বে আছেন তাদের খুলে দেওয়ার কথা নয়।